মূসা আলাইহিস সালামকে ডাক দিয়েছেন ইয়া মূসা করে। আল্লাহ পাক বলছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক ডাক দিয়েছেন তখন বলছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতের মধ্যে এটা কি? আবার আল্লাহ পাক যখন ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাক দিয়েছেন আল্লাহ পাক নাম ধরে ডাক দিয়েছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আবার আল্লাহ পাক যখন জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিয়েছেন নাম ধরে ডাক দিয়েছেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আবার আল্লাহ পাক যখন নূহ আলাইহিস সালামকে ডাক দিয়েছেন তখন নাম ধরে ডাক দিয়েছেন কিলা ইয়া নূহু বিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতি আলাইক। আল্লাহ পাক যত সমস্ত নবীদেরকে নাম ধরে সম্বোধন করেছেন, কিন্তু আমার আপনার নবীকে যখন আল্লাহ পাক ডাক দিয়েছেন তখন নবীর নাম ধরে সম্বোধন করে নাই। আমার আল্লাহ পাক বলছেন যখন নবীকে ডাক দিয়েছেন তখন বলেছেন হে নবী ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক যখন কোনো অর্ডার করতেন তখন তাদের নাম ধরে আল্লাহ পাক সম্বোধন করতেন, কিন্তু একমাত্র আমার আপনার নবীকে আল্লাহ পাক যখন কোনো একটা জিনিসের হুকুম দিয়েছেন তখন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ। কাফেররা যখন আমার নবীজির সামনে আসতেন তখন কাফেররা নবীজিকে এই প্রস্তাব দিতেন হে মুহাম্মদ আপনি কিছুদিন আপনার দিনকে অনুসরণ করবেন, আপনার দিনের দাওয়াত দিবেন, আবার কিছুদিন আমরা আমাদের মূর্তি পূজার দাওয়াত দিব, আপনার দাওয়াতটা অফ রাখবেন, তাহলে আমাদের মধ্যে আর আপনার মধ্যে কোনো ঝগড়া হবে না, কোনো বিবাদ হবে না। এখন তো আপনি আপনার দাওয়াত দেন আর আমরা আমাদের দাওয়াত দেই, আমাদের মাঝে ঝগড়া হয়ে যায়, বিবাদ হয়ে যায়। আপনি যদি কিছুদিন আপনার দাওয়াত দেন আর আমরা যদি কিছুদিন আমাদের দাওয়াত দেই তাহলে আমাদের মধ্যে কোনো ঝগড়া থাকবে না, কোনো বিবাদ থাকবে না। আমার আল্লাহ পাক সবগুলা দেখতেছেন। আমার আল্লাহ পাক নবীকে একটা ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ও নবী খবরদার আপনি আপনার রবকে ভয় করেন, আপনি আপনার প্রভুদেরকে ভয় করেন। ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, এবং খবরদার আপনি কাফির এবং মুনাফিকদের অনুসরণ করবেন না। যখন আল্লাহ পাক এইরকম একটা ওহী অবতীর্ণ করেছেন ও নবী আপনাকে আমি আল্লাহ পাক নবুয়তটা দিয়েছি, এবার আপনি আমার বাণী সমূহ মানুষদের কাছে পৌঁছে দেন। তখনও আল্লাহ পাক আমাদের নবীকে মুহাম্মদ বলে সম্বোধন করে নাই। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। যখন আল্লাহ পাক এই ওহীটা অবতীর্ণ করেছেন তখন আল্লাহ পাক আমাদের নবীকে রাসূল বলে ডাক দিয়েছেন হে রাসূল এবার আপনি মানুষদের কাছে এমন এমন বাণী পৌঁছে দেন যে বাণীটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর অবতীর্ণ করেছেন। আবার আমার আল্লাহ পাক যখন আমাদের নবীকে গভীর রাতে ডাক দিয়েছেন তখন ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। গভীর রাত্রে যখন আমার আপনার নবী চাদর আবৃত হয়ে ঘুমাচ্ছিলেন আল্লাহ পাক নবীকে তখনও নবীর নাম ধরে ডাক দেন নাই। আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল
কুমিল লাইলা ইল্লা কলিলা। ও নবী, ও চাদর আবৃত নবী, আপনার উপর আমি আল্লাহ পাক ওহী অবতীর্ণ করেছি মানুষদের কাছে পৌঁছানোর জন্য। এখন আপনি নবী চাদর আবৃত হয়ে ঘুমালে চলবে না, আপনি উঠে যান, রাতের কিছু অংশে আপনি আপনার প্রভুর ইবাদত করুন। আবার আমার আল্লাহ পাক যখন আমার আপনার নবীকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরু কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আবার আল্লাহ পাক আমার আপনার নবীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির করে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যে মহান আল্লাহ পাক আমাদের হায়াতের মালিক, যে মহান আল্লাহ পাক আমাদের রিজিকের মালিক, যে মহান আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি আরবি এখন কোন মাস চলতেছে? রবিউল আউয়াল। কোন মাস চলতেছে? রবিউল আউয়াল। ঐতিহাসিক কিছু বর্ণনা মতে রবিউল আউয়াল মাসের 12 তারিখ আমাদের নবী দো জাহানের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। এটার মধ্যে ইখতিলাফ আছে, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখে, আবার কেউ বলেছেন যে রবিউল আউয়াল মাস না, রমাদান মাসে নবীজি পৃথিবীতে এসেছেন। তো সবগুলা ইখতিলাফ মিলিয়ে, সবগুলা মতামত মিলিয়ে ঐতিহাসিকরা একটা রায় দিয়েছেন যে সবচেয়ে ঐতিহাসিক রায় হচ্ছে রবিউল আউয়াল মাসেই নবীজি পৃথিবীতে এসেছেন। তারিখ নিয়েও নির্দিষ্ট ভেদাভেদ আছে। তো যেহেতু এই মাসে আমাদের আপনাদের নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন, আমরা সকলেই খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার?
মুসলমানদের খুশি হবে কার তরিকায়? নবীর তরিকায়। কার তরিকায়? নবীর তরিকায়। এই আজকে থেকে আমরা রবিউল আউয়াল মাসের পুরাটা মাস আমরা নবীজির জীবনে নিয়ে আলোচনা করব, যে আমাদের নবীজি কি নিয়ে এসেছেন, আমাদেরকে কি মেসেজটুকু দিয়েছেন, আর ওই মেসেজ অনুযায়ী আমরা নিজেকে কতটুকু আত্মশুদ্ধি করতে পেরেছি। আমাদের নবীজির জন্য দোয়া করেছেন প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাম। কে দোয়া করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম যখন আল্লাহ তাদেরকে বললেন যে তোমরা কাবা ঘর নির্মাণ করো, তখন তিনি কাবা ঘর নির্মাণ করার পর আল্লাহর কাছে একটি দোয়া করেছেন, যেই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এই দোয়াটা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করে ফেলেছেন, তখন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি তাদের মধ্য থেকে এমন একটা রসুলকে দুনিয়ার জমিনে পাঠান, যেই রসুলটা আপনার আয়াত তেলাওয়াত করে মানুষদেরকে শোনাইবে, যেই রসুলটা মানুষদেরকে আপনার কিতাব শিক্ষা দিবেন, আপনি যেই কিতাবটা অবতীর্ণ করেছেন, অথবা আপনি যেই কিতাবটা অবতীর্ণ করবেন মানুষ এই কিতাবটা শিক্ষা দিবে এবং মানুষদেরকে হিকমত দান করবে, মানুষদেরকে হিকমা শিক্ষা দিবেন এবং মানুষদেরকে আত্মশুদ্ধি করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তাহলে প্রথমে দোয়া করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কে দোয়া করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আপনি এমন একজন রাসূল পাঠান, যেই রাসূলটা 4টা কাজ করবে। কয়টা কাজ করবে? 4টা কাজ। প্রথম নাম্বার কাজ হচ্ছে আপনি যে কিতাবটা অবতীর্ণ করবেন এই কিতাবটা মানুষের মধ্যে তেলাওয়াত করবে। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে শুধু তেলাওয়াত করবে না, এই কিতাবটা মানুষদেরকে শিক্ষা দিবে যে আল্লাহ আপনি এই কিতাবে কি বলেছেন আর কি বলেন নাই। তৃতীয় নাম্বার কাজ হচ্ছে মানুষদেরকে হিকমা শিক্ষা দিবেন। হিকমা অর্থ হচ্ছে সঠিক জ্ঞান। দুনিয়াতে অনেক জ্ঞান আছে, কিন্তু যেটা সঠিক জ্ঞান ওই সঠিক জ্ঞানটাই তিনি শিক্ষা দিবেন। চতুর্থ নাম্বার যে কাজটা দিয়ে আপনি পাঠাবেন সেটা হচ্ছে মানুষদেরকে পরিশুদ্ধ করবে। মানুষ তখনকার জামানায় মানুষ পরিশুদ্ধ ছিল না, মানুষদেরকে পরিশুদ্ধ করবেন। এই 4টা কাজ নিয়ে আপনি তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটাকে কবুল করে নিয়েছেন। কবুল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে রাসূল পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ পাকের পরে কোরআনের আয়াত অবতীর্ণ করে দিয়েছেন, আর আমি আল্লাহ পাক কেমন একজন রাসূলকে তোমাদের মধ্যে পাঠিয়ে দিলাম, যেই রাসূলটা তোমাদেরকে 4টা কাজ শিখাবেন। 1 নাম্বার, যে রাসূলটা তোমাদেরকে আমার আয়াত সমূহ তেলাওয়াত করে শোনাবেন। দ্বিতীয় নাম্বার, যে রাসূলটা
তোমাদেরকে এই কিতাবের মধ্যে কোন জিনিস শিক্ষণীয় আছে এই জিনিসগুলা তোমাদেরকে শিখাবেন। তৃতীয় নাম্বার, এই রাসূলটা তোমাদেরকে পরিশুদ্ধ করবেন। চতুর্থ নাম্বার, এই রাসূলটা তোমাদেরকে হিকমা শিক্ষা দিবেন। তাহলে প্রথমে দোয়া কবুল করেছেন কার? ইব্রাহিম আলাইহিস সালামের। কার দোয়া কবুল করেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করার পর আল্লাহ পাক আমাদের মধ্যে আমাদের রাসূলকে প্রেরণ করেছেন। আবার আল্লাহ এটাও বলে দিয়েছেন যে আমার নেয়ামত সমূহের মধ্যে রাসূলকে পাঠিয়ে আমি আল্লাহ তোমাদের উপর বড় একটি অনুগ্রহ দান করেছি। কারণ রাসূল যদি না আসতো তাহলে আমরা অন্ধকার থেকে আলোর দিকে বাহির হতে পারতাম না। জাহেলি যুগের জামানার মধ্যে আমরা থাকতাম যদি রাসূলকে আল্লাহ না পাঠাইতেন। তো আল্লাহ পাকের জন্য বলেন যে আমার অনুগ্রহের মধ্যে আমি আল্লাহ তোমাদের প্রতি সবচেয়ে বড় একটা অনুগ্রহ, বড় একটা রহমত এটা দান করেছি যে তোমাদের মধ্যে একজন রাসূলকে পাঠাইছি আমি আল্লাহ। আল্লাহ পাক বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আর আমি তোমাদের মধ্যে রহমত যেইগুলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করেছি তার মধ্যে মুমিনদের প্রতি আমি আল্লাহ পাক সবচেয়ে এই অনুগ্রহটা বেশি করেছি যে আমি আল্লাহ পাক তোমাদের মধ্যে একজন রাসূল পাঠিয়ে দিলাম যে রাসূলটা তোমাদেরকে 4টা কাজ শিখাইবেন। এই রাসূলকে পাঠিয়ে আমি আল্লাহ পাক তোমাদের উপর বড় অনুগ্রহ করেছি। তাহলে রাসূল যে আল্লাহ পাঠিয়েছেন এটা আল্লাহ পাক আমাদের উপর বড় একটা অনুগ্রহ দান করেছেন। এরপরে আল্লাহ পাক বলেন এরকম একটা রাসূল যে আমি আল্লাহ পাঠাবো এটা শুধু কোরআনে কারিমের মধ্যে বলি নাই আমি আল্লাহ তাওরাত, ইনজিল, পূর্ববর্তী যত কিতাব আছে ওই কিতাব সমূহের মধ্যে আমি আল্লাহ বলে দিয়েছি যে এমন একটা রাসূল আমি আল্লাহ পাঠাবো। অন্য অন্য রাসূলদের নাম আল্লাহ নির্ধারণ করে দেন নাই, কিন্তু আমার আপনার রাসূলের নাম স্বয়ং আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাওরাত ও ইনজিলের মধ্যে আল্লাহ পাক ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের সাথে সুসংবাদ দিয়ে দেন ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তাদেরকে বললেন ও বনি ইসরাইল তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে রসূল হিসাবে প্রেরিত হয়েছি। তোমাদের মাঝে যে তাওরাত কিতাবটা আছে ওই তাওরাত কিতাবের সত্যায়নকারী হিসাবে, এবং আমি তোমাদেরকে সাথে সাথে আরো একটা সুসংবাদ দিয়ে যাই আমার পরে এমন একজন রাসূল আসবে, আমার পরে এমন একজন নবী আসবে যেই নবীর নাম স্বয়ং আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম কি হবে? আহমদ। এখন তো আমরা জানি যে আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীর বর্ণনা, বিশ্ব নবী বলেন আমার নাম 5টা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 5টা নাম দিয়েছেন।
লি খামসাতু আসমা, আমার জন্য আল্লাহ পাক 5টা নাম দিয়েছেন। এক নাম্বার হচ্ছে আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। ওয়া আনা আহমদ, দ্বিতীয় নাম্বার আমি আবার আহমদ। ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বি আল কুফরা, তৃতীয় নাম্বার আল্লাহ পাক আমার নাম দিয়েছেন মাহি। মাহি মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যমে অন্ধকারকে দূর করে দিবেন, আল্লাহ পাক আমার মাধ্যমে কুফরকে দূর করে দিবেন। চতুর্থ নাম্বার বিশ্বনবী বলেন আমার নাম হচ্ছেন আল হাসির, অর্থাৎ কিয়ামতের ময়দানে আমার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে হাসরের ময়দানে উঠাইবেন। অন্যান্য নবীর পরে অন্যান্য নবী এসেছেন, এরপরে কিন্তু কিয়ামত হবে না। কিয়ামত হবে আমাদের নবীর পরে, অর্থাৎ হাসরও হবে আমাদের নবীর পরে। তো এজন্য আমাদের নবীর অন্য একটা নাম হচ্ছে আল হাসির, অর্থাৎ মানুষদেরকে জামায়েত করনেওয়ালা, অর্থাৎ আমাদের নবীর পরে সমস্ত মানুষদেরকে হাসরের ময়দানে আল্লাহ পাক উঠাবেন। পঞ্চম নাম্বার আল্লাহর নবী বলেন, পঞ্চম নাম্বার আমার একটা নাম হচ্ছে আমি হচ্ছে আকিব, অর্থাৎ আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলে দিয়েছেন আমি আল্লাহ এমন একটা নবী তোমাদের মাঝে পাঠাইব। ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে সুসংবাদ দিয়ে দিয়েছেন আমি আল্লাহ এমন একজন রসুল পাঠাবো, আমি আল্লাহ এমন একজন নবী পাঠাবো যেই নবীর নাম হবে আহমদ। যেই নবীর নাম কি হবে? আহমদ। আরো জোরে বলুন, যেই নবীর নাম কি হবে? আহমদ। এখন আসেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে পাঠিয়েছেন, আমাদের নবীজিকে পাঠিয়েছেন মা আমেনার ঘরে। সেখানে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। তার মধ্যে একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। মা আমেনা আমার আপনার নবী যখন গর্ভে ছিলেন আম্মা জান মা আমেনা বলেন আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম ওই রাস্তাটা সুগন্ধি হয়ে যাইতো। মহিলারা আমাদেরকে জিজ্ঞেস করতো ও আমেনা তুমি কেন সুগন্ধি ব্যবহার করো? তুমি যে রাস্তা দিয়ে হাঁটতেছো ওই রাস্তাটা সুগন্ধি হয়ে থাকে। আমেনা বলেন ও মহিলারা আমি হঠাৎ করে গর্ভধারণ করার পর আমি যেই রাস্তা দিয়ে হাঁটি ওই রাস্তাটা অটোমেটিকলি সুগন্ধি হয়ে যায়। আবার আমেনা বর্ণনা করেন আমরা যখন কূপ থেকে পানি আনতে যাইতাম বিশ্ব নবী আমার গর্ভে আসার আগে আমি আমেনা যখন কূপ থেকে পানি আনতে যাইতাম কূপের পানি ছিল একদমই নিচে, আমি আমেনা আনতে কষ্ট হইতো। কিন্তু যখন আমার মুহাম্মদ আমার গর্ভে এসেছেন আমি আমেনা যখন কূপের নিকট যাইতাম কূপের পানিগুলা অটোমেটিক উপরে উঠে যাইতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর অনেকগুলা অলৌকিক ঘটনা ঘটেছেন, স্বপ্নে দেখেছেন, নবীজির নাম আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এরপরে আমার আপনার নবী দুনিয়ার জমিনে এসেছেন। এখন আমরা জানব যে আল্লাহ পাক আমাদের নবীকে এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যেই বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাক অন্য কোনো নবীকে দেন নাই, একমাত্র আমাদের নবীকেই দিয়েছেন। আমাদের নবীর আগে তো আল্লাহ পাক অনেক নবী দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, কিন্তু তাদেরকে এই সমস্ত বৈশিষ্ট্য দিয়ে দুনিয়ার জমিনে পাঠান নাই। আমার আপনার নবীকে যেই সমস্ত বৈশিষ্ট্য দিয়েছেন, এক নাম্বার আল্লাহ পাক বলেন প্রথম নাম্বার আমি আমার নবীর বৈশিষ্ট্য দিয়েছি অন্য অন্য নবীর নাম আমি আল্লাহ পাক নির্ধারণ করে দেই নাই, কিন্তু আমার আখিরে জামানার পয়গম্বর আমার হাবিবের নাম স্বয়ং আমি আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ পাক বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। প্রথম নাম্বার আল্লাহ বলছেন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নন, তোমাদের কারো পুরুষদের পিতা নন, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের মনোনীত রাসূল, আমি আল্লাহ পাক শেষ নবী হিসাবে তাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। তাহলে প্রথম নাম্বার, এই মুহাম্মদ নামটা কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? তাহলে আমাদের নবীর নাম কে নির্ধারণ করে দিয়েছেন? আল্লাহ। মুসা আলাইহিস সালামের নাম আল্লাহ পাক নির্ধারণ করে দেন নাই, ইউসুফ আলাইহিস সালামের নাম আল্লাহ পাক নির্ধারণ করে দেন নাই, ঈসা আলাইহিস সালামের নাম আল্লাহ পাক নির্ধারণ করে দেন নাই, হারুন আলাইহিস সালামের নাম আল্লাহ পাক নির্ধারণ করে দেন নাই। একমাত্র আমার আপনার নবী আল্লাহ পাক, আমার আপনার নবীর নাম আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ পাক অন্যান্য নবীদেরকে যখন ডাকতেন তখন তাদের নাম ধরে সম্বোধন করতেন, তাদের নাম ধরে ডাকতেন। আর আমার আপনার নবীকে যখন আল্লাহ পাক ডাকতেন তখন নবীর নাম ধরে ডাকতেন না, আমার আপনার নবীকে আল্লাহ পাক নবীর উপাধি লকব ধরে ডাক দিতেন। অন্য নবীর নামে যেমন আল্লাহ পাক সাইয়েদনা আদম আলাইহিস সালামকে ডেকেছেন, নাম ধরে ডেকেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে যখন ডাক দিয়েছেন, ওয়াকুলনা ইয়া আদম, ও আদম, জান্নাতের মধ্যে তুমি যেটা তোমার মন চাই, যেটা তোমার মনে ইচ্ছা করে সেটা খাও, সেটা পান করো, কিন্তু খবরদার একটা গাছ আছে, ওই গাছের নিকটবর্তীও তুমি আদম যাইবা না। এখানে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন ইয়া আদম বলে, আদমের নাম ধরে। এরপরে আল্লাহ পাক সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে কখনো আমার নবীকে আল্লাহ পাক নাম ধরে কখনো ডাকেন নাই। অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ডাকছেন, হে মুসা, হে ঈসা, হে নূহ, নাম ধরে ডেকে আল্লাহ পাক অর্ডার দিয়েছেন যে তুমি এই কাজ করো, তুমি এই কাজ করো। কিন্তু আমার আপনার নবীকে যখন আল্লাহ পাক ডাক দিয়েছেন তখন আল্লাহ পাক নবীজির লকব ধরে, নবীজির উপাধি ধরে ডাক দিয়েছেন। এটা হচ্ছে আমাদের নবীজির দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট একটি গোত্রের জন্য পাঠাইতেন, নির্দিষ্ট একটা এলাকার জন্য পাঠাইতেন, কিন্তু আমার আপনার নবীকে নির্দিষ্ট গোত্র, নির্দিষ্ট এলাকার জন্য পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, আমি আল্লাহ পাক যখন অন্যান্য নবীদেরকে পাঠিয়েছি, ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছি, মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছি, নির্দিষ্ট নবীদেরকে নির্দিষ্ট গোত্রের জন্য পাঠিয়েছি। আর আমি যখন শেষ নবী, আখেরি জামানার পয়গম্বর, ওনাকে নির্দিষ্ট গোত্রের জন্য, নির্দিষ্ট এলাকার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ পাক পুরা মানব জাতির জন্য আমার নবীকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক সেই কথাটাই বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন, ও নবী, অন্যান্য নবীদেরকে আমি নির্দিষ্ট গোত্রের জন্য পাঠাইতাম, নির্দিষ্ট এলাকা ভিত্তিক পাঠাইতাম, কিন্তু আপনাকে নবী নির্দিষ্ট গোত্রের জন্য, নির্দিষ্ট এলাকার জন্য পাঠাই নাই। ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। এই আসমানের নিচে, জমিনের উপরে যত মানুষ বসবাস করে গো নবী, প্রত্যেকটা মানুষের জন্য, প্রতিটা মানুষের জন্য আমি আল্লাহ পাক আপনাকে সুসংবাদ এবং দুঃসংবাদ হিসেবে পাঠিয়েছি। অর্থাৎ মুবাশশিরাও, আপনি মানুষদেরকে সুসংবাদ দিবেন এবং মানুষদেরকে সতর্ক করবেন
যে এই কাজ করলে তোমরা জান্নাত পাবা, এটা হচ্ছে সুসংবাদ। আবার সতর্ক করবেন, দুঃসংবাদ দিবেন যে এই কাজ করলে তোমরা জাহান্নামে যাইবে, খবরদার এই কাজ করতে পারবা না। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলছেন অন্যান্য নবীদেরকে আমি তার উম্মতের উপর পাঠিয়েছি, এলাকা ভিত্তিক করে পাঠিয়েছি। তাদেরকে একটা হুকুম দিয়েছি, সে শুধু তার এলাকার মধ্যেই দাওয়াত দিবে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাগুতের ইবাদত করবা না। তার এলাকা ভিত্তিক দাওয়াত দেওয়ার পরে তার দায়িত্বটা শেষ, সে তার এলাকায় দাওয়াত দিবে। তার নির্দিষ্ট উম্মত আছে, ওই নির্দিষ্ট উম্মতদেরকে যখন সে দাওয়াত দিবে তার দায়িত্বটা শেষ হয়ে যাবে। কিন্তু নবী আমি আল্লাহ আপনাকে নির্দিষ্ট এলাকার জন্য পাঠাই নাই, নির্দিষ্ট গোত্রের জন্য পাঠাই নাই, আমি আল্লাহ পাক আপনাকে পুরা বিশ্ববাসীর জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হচ্ছে আমাদের নবীর তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যগুলা আল্লাহ পাক একমাত্র আমাদের নবীকেই দিয়েছেন, অন্য কোনো নবীকে দেন নাই। আল্লাহ পাক আমাদেরকে আজকে যতটুকু আলোচনা করেছি ততটুকুর উপর আমল করার তৌফিক দান করুক।